والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف ومقام وعيد ذلك لمن خاف مقامي وخاف وعيد. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. من أعرض عن ذكري فإن له معيشة ضنكا. وقال النبي عليه السلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال عليه السلام: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن ويعلم من يعمل بهن وقال عليه السلام: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى كسرتها. قال قائل: نحن يومئذ قليل يا رسول الله. قال: لا، بل أنتم يومئذ كثير، ولكنكم غثاء كغثاء السيل، ولينزعن الله من صدور أدوبكم المهابة عندكم، وليقذفن الله في قلوبكم الوهن، أو كما قال عليه السلام. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لمن خلق آدم من طين وبعث محمدا نبينا لإشاعة الدين، وصلى الله على سيد المرسلين الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا. সমবেত রামপুর গ্রামের বিভিন্ন পাড়া থেকে আগত মুসল্লি ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সপ্তাহ শেষে আবার একসঙ্গে মিলিত হওয়ার শক্তি দিলেন, তার জন্য তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর যারা নিচে দিকে মুখ করে আছেন তারা ইন্না লিল্লাহ বলে ঘুমিয়ে যান।
আলহামদুলিল্লাহ সবাই বললেন। আর যারা নিচে দিকে মুখ করে মানুষ আছেন তারা একটু ভালো করে নিচে দিকে ঘুমিয়ে যান। ইন্নালিল্লাহ বলে ওদের আলহামদুলিল্লাহ না বলে চলবে, ওরা ইন্নালিল্লাহ বলে ঘুমিয়ে যান। আমি জুমার খুতবা শুরুতে একটু সব জায়গাতেই বকাঝকা করি, এটা আমার অভ্যাস। কেউ ভালো বলে, কেউ খারাপ বলে। তো আমার ভালো লাগার জন্য বলি না, আপনার লস হয়ে যায় তার জন্য বলি। সব মানুষ বলে না, বলতে পারে না, সকলেতে একরকম ভাবনা হয় না। সেই জন্য অনুরোধ করবো যে অল্প কিছু সময় অথবা সেই সময়টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এটা এই জন্য শোনা দরকার, মনোযোগ দিয়ে শোনার এই জন্য দরকার। আমি সব জায়গাতে বলি না, আপনাদের এলাকাও বলছি, আবারও বলছি, মনে করে দেওয়ার জন্য। কারণ প্রায় 5 বছর হতে চললো, প্রায় সম্ভবত প্রায় 5 বছর পরে আল্লাহ পাক আবার আনলেন, কিছু বলার সুযোগ দিলেন। এই মাঝখানে কত মানুষ রামপুরে চলে গেছে আপনারা মনে না রাখলেও আল্লাহ পাকের খাতায় ঠিক লেখা আছে। আল্লাহ চাইলে ওই লোকগুলোর মতো আপনাকে আমাকে কবরবাসী করে দিতে পারতেন। ফলে যারা বেঁচে আমরা যারা আছি তারা একদিক থেকে দুর্ভাগ্যবান, একদিক থেকে সৌভাগ্যবান, আর একদিক থেকে হতভাগ্য, দুর্ভাগা। সৌভাগ্যবান এই জন্য যে নিজেদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে নিজের জীবনটাকে একটু সুন্দর করার সুযোগ আল্লাহ দিচ্ছেন। তার জন্য আল্লাহর এই বিশেষ রহমতের জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর হতভাগ্য এই জন্য যারা বিভিন্ন পাপের সঙ্গে যুক্ত থাকে, অনেকে অনেক পাপের সঙ্গে যুক্ত থাকে। তো তার চাইতে পাপ যদি আজকে 5 বছর পর আমার প্রায় 4.5 বছর হতে চলল, এই 5 বছর আগে যারা চলে গেছে তারাও পাপ করতো, আর এখানে যারা আজকে এখানে যারা হাজির আছেন তারাও পাপের সাথে অনেকে যুক্ত আছে, ছোট বড় মাঝারি যাই হোক। অন্তত 5 বছর আগে যদি কবরে চলে গেছে যারা, তাদের মতো চলে যাওয়ার মতো হয়ে যেতেন, তাহলে এই 5 বছরে যে পাপটা করা হয়ে গেল সেই পাপ থেকে অন্তত বাঁচা যেত। একটা লোকের রোজগার নেই, তো রোজগার নাই, 5 বছর আগে কবরে চলে গেছে, রোজগারের কথা নেই, আর ভালো হবে না। আর এই 5 বছর বেঁচে আছে, রোজগার নাই, শুধু খরচ হচ্ছে, তো ঋণের বোঝা তার চাপে না যাবে না। 5 বছর আগে যারা মরে গেছে পাপী, আমি আবার কথাটা রিপিট করছি, 5 বছর আগে যারা চলে গেছে তারা পাপী। কেউ কেউ যারা, সবাই নয়, তারাও তো এই 5 বছর পাপ থেকে তো বেঁচে গেল। আর আমাদের মধ্যে যারা বেঁচে আছি তারা, তাদের মধ্যে কেউ যারা পাপী, তারা এই 5 বছর পাপ করে বেঁচে আছেন। তাহলে বাচ্চাটা লাভের হলো না লসের? নিশ্চয়ই লসের। আর লাভের এই জন্য যারা ভালো কাজ করতেন বিগত 5 বছর আগে, আজকে 5 বছর বেঁচে আছি আমরা যারা, তাদের মধ্যে যারা নেক কাজ করতে
নিশ্চয়ই শুনেছেন। আমি বলেছিলাম কিনা জানি না, তবে আজকের প্রেক্ষিতে এই দুটো আয়াতকে সামনে রেখে যে কথাগুলো বলবো অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এই কথাগুলোর থেকে অধিকাংশ মুসলমান, অধিকাংশ জুমার নামাজে আগত মুসল্লিরা বেখবর, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 13 এবং 14 যে কথা বলেছেন তার সংক্ষিপ্ত সার বলার আগে, সংক্ষিপ্ত অর্থ বলার আগে তার প্রেক্ষাপটটা বলে দিই। তার পূর্বের কথা, যে কারণে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন অতীতে, আজকে সিনের মুসলমানদেরকে যে কারণে এই কথাগুলো শোনাচ্ছেন, তার প্রেক্ষাপট কি, এরকম প্রেক্ষাপট অতীতে ছিল কিনা, এরকম পরিস্থিতির সম্মুখীন হলে কেউ ঘুমাবেন না, ঘুমাবে না কেউ। বাহ, এত বড় লাঠি থাকার পরে ঘুম পেলে কি করে হবে? ফার্স্ট বেঞ্চের ছাত্র, কমা শিক্ষক হলে ভালো ছাত্রগুলো ঘুমায় না, ঘুমায় না। আমি ধমক সব জায়গায় দিই, আর আপনারা তো আমার বাড়ির লোকের মতো, কাছের মতো, কি বলে ভাইয়ের মতো, আপনাদেরকে ধমক দিতে আমার ভয় নেই, আমি সব জায়গাতেই ভয় দেবে। সময় ভাইরা, ফার্স্ট বেঞ্চের ছাত্ররা কমা শিক্ষক হলেও ঘুমায় না, ভালো শিক্ষক হলে আরো ঘুমায় না। যদি আপনি আমাকে আজকের এই 1 ঘন্টা ভালো শিক্ষক মনে করেন তাহলে ঘুমাবেন না, আর যদি কমা শিক্ষক মনে করেন তাহলে আপনিও ছাত্র হিসেবে গাধা যদি ঘুমান। কারণ ভালো ছাত্র ফার্স্ট বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে, ভালো শিক্ষক হলেও ঘুমায় না, কমা শিক্ষক হলেও ঘুমায় না। এটা আদর্শ ছাত্রের, এটাই হচ্ছে চরিত্র, ভালো সেই ছাত্রের এটা লক্ষণ। দ্বিতীয়ত নাকি বাপ, ওটা বুঝে দিয়ে প্রেক্ষাপটটা যেটা বলছিলাম, সূরা ইব্রাহিমের 13-14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন তার প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে, তার পূর্বের কথা হচ্ছে, পটভূমি হচ্ছে, কি কারণে অবতীর্ণ হয়েছে সে কারণগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অতীত জামানার যারা নবী, আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের অনুসারী, তাদেরকে, তারা সত্যপন্থী, তারা মুসলমান, তারা মুমিন, তাদেরকে আরেকটা সহজ ভাষায় বললে মুসলমানদেরকে অমুসলিম শাসক, অমুসলিম দেশদ্রোহী মুসলমানদের শত্রুরা কোনোদিন ভালো চোখে দেখেনি, আর দেখবে না, ভালোভাবে নেবে না, ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। বুঝতে পারলেন না? অতীত যুগে মুসলমানদেরকে এবং মুসলমানদের নবীকে সেই সময়ের শাসক, অমুসলিম নেতৃত্ব এবং অমুসলিম বিশাল সংখ্যক জনগোষ্ঠী মুসলমানদেরকে মেনে নিতে পারেনি, ভালোবাসেনি, বিরোধিতা অতীতে করেছিল। আজকেও যেমনটা চলছে। এইরকম পরিস্থিতিতে আজকের যে ভারতীয় মুসলমান তথা বিশ্বের মুসলমানরা বিভিন্নভাবে সংকটের সম্মুখীন, বিভিন্নভাবে জুলুম ও নির্যাতনের শিকার, বেনামাই করে দেওয়ার ষড়যন্ত্র, এইরকম পরিস্থিতি অতীতে হয়েছিল, আজকেও হচ্ছে। আর সেই পরিস্থিতিতে অতীত জামানার নবীগণ এবং তাদের অনুসারীগণ
যারা নেতা, কাফের সম্প্রদায়, সত্য অস্বীকারী জনগোষ্ঠী, ইসলামের শত্রু, বিভিন্ন শব্দ দিয়ে কথাটা বলতে চাইছি। কাফের মানে সত্য অস্বীকারী, কাফের মানে শুধু হিন্দু, এ ধারণা ঠিক নয়। সত্য অস্বীকারী এটা মুসলমানদের ভেতরেও মুসলমান নাম নিয়েও থাকতে পারে, মানে কাফের মানেই অমুসলিম, এ ধারণা পুরোপুরি ঠিক নয়। সত্য অস্বীকারী, সত্য কি? সত্য আল্লাহ, সত্য রাসূলুল্লাহ, সত্য কোরআন, সত্য রাসূল, সত্য দ্বীন, সত্য ইসলাম। এই সত্যকে অস্বীকারী নেতৃত্ব সত্যপন্থীদের, ভালো মানুষদের, মুসলমানদের, মুমিনদের জন্য দুটো সার্কুলার জারি করেছিল অতীতে, দুটো নির্দেশিকা, দুটো সার্কুলার, দুটো ফরমান জারি করেছিল। নাম কি কি? নাম্বার 1, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দেশটি আমাদের, এ দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব। এ দেশটি আমাদের, শুনছেন? শুনছেন তো নাকি না বলছেন? এই দেশটি আমাদের, এ দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব। এটা হচ্ছে 1 নম্বর সার্কুলার, 1 নম্বর নির্দেশিকা। এ দেশ আমাদের, এ দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব। নাম্বার 2, আল্লাহ তাউদুনা ফি মিল্লাতিনা, এ দেশ থেকে তোমাদের তাড়াবো না, সময় কমানোর জন্য তাকে এক ঘন্টা দিলাম। ওই রেকর্ড হচ্ছে, ও আবার ফতোয়া দিয়ে বেড়াতে মেলায় ফতোয়া দেওয়া আছে, রেকর্ড হচ্ছে, ভয় লাগছে। তো প্রয়োজনে একটা কেউ খেলে যায়, দ্বিতীয় নম্বর আইন জারি করা ছিল, ফরমান জারি করা ছিল, নির্দেশিকা দিয়েছিল কারা? যারা ইসলামের শত্রু, যারা কাফির, যারা ইসলামকে মেনে নিতে পারে না, মুসলমানদের যারা দেখতে পারে না, তারা অতীত যুগে মুসলমানদেরকে, ইসলামের অনুসারীদেরকে দুটো ফরমান জারি করেছিল। 1 নম্বরটা মনে আছে? 1 নম্বরটা হচ্ছে, এ দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেবো, তোমাদের বেনাগরিক করে ছাড়বো। আধুনিক পরিভাষায় হচ্ছে তোমাদের এনআরসি করব, এনআরসি করে তোমাদের নাগরিকত্ব পেয়ে নেব। 2 নম্বর সার্কুলার, 2 নম্বর নির্দেশিকা ছিল আউলা তাউদুনা ফি মিল্লাতিনা। তৃতীয় হচ্ছে আউলা তাউদুনা ফি মিল্লাতিনা, তোমাদের নাগরিকত্ব যাবে না, তোমাদের কে বেনাগরিক করে বিদেশে তাড়াবো না, যদি আউলা তাউদুনা ফি মিল্লাতিনা, যদি আমাদের মতো তোমরাও হয়ে যাও। সাপ, ব্যাং, ইঁদুর, বাঁদর, গাছপালা, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, সবাইকে অনেকে যে করে না, ওম নমঃ করে, সেই রকমই তোমরাও যদি সেই রকমই করতে লাগো, তাহলে তোমাদের সমস্যা নেই, তোমাদের বেনাগরিক করবো না, তোমাদের দেশ থেকে দাঁড়াবো না, আর তোমাদের এনআরসি হবে। এটা ছিল আল্লাহ তাউদুনা ফি মিল্লাতিনা, বেনাগরিক করবো না যদি আমাদের মতো তোমরা হয়ে যাও। এই বেনাগরিক করা, এনআরসি করে বেনাগরিক করার পদ্ধতি, যেটা দারুণ ভাবে স্বপ্ন দেখছে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকার, এবং রাজ্য থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত রাজ্য সরকারের একাংশ এবং কেন্দ্রের সেই সরকার পর্যন্ত চরমভাবে সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছে। তার আগে একটা কথা বলে দিই, বেনাগরিক করা, এনআরসি হওয়া, এনআরসি করার চেষ্টা অতীত জামানাতেও হয়েছিল, অতীত যুগে হয়েছিল, আজকেই হচ্ছে তা নয়, আগে হয়েছিল। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনআরসি হয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনআরসি হয়েছিল। এনআরসি হয়েছিল বলেই মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন। এনআরসি হওয়ার পরে সন্দেহজনক নাগরিক যারা, যাদের এনআরসি হয়ে বেনাগরিক হয়ে গেছে, সন্দেহজনক নাগরিক, তাদের জন্য ডিটেনশন ক্যাম্প আমাদের দেশে আছে। ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে বিশেষ বন্দিশালা। ডিটেনশন
মানে বিশেষ বন্দিশালা, যারা সন্দেহজনক নাগরিক বা বেনাগরিক তাদেরকে বিশেষভাবে আটক করে রাখার জায়গার নাম হচ্ছে ডিটেনশন ক্যাম্প। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। আপনারা জানেন না, আপনারা পড়েন না, তো সেটা জানেন না, আশ্চর্য লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে রাখা হয়েছিল। শিয়াবে আবি তালিব নামক জায়গায় তাদেরকে 3 বছর বন্দিদশা জীবনযাপন করতে হয়েছিল। কারা করেছিল? অতীত যুগের রাষ্ট্রনায়ক, শাসক, ইসলামের যারা শত্রু, মুসলমানদের যারা ভালো চোখে দেখে না, কোরআন থেকে যাদেরকে যারা নাক ছিটকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের পছন্দ নয়, তারা এই পদ্ধতি অবলম্বন করে অতীত জামানায় 2টো সার্কুলার জারি করেছিল। একটা হচ্ছে বেনাগরিক করে দেওয়া, আর বেনাগরিক হওয়ার পরে ডিটেনশন ক্যাম্পে বন্দী রাখা। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাউদুনা ফি মিল্লাতিনা, আল্লাহ তাউদুনা ফি মিল্লাতিনা, এই অংশের কথা পরে বলছি। বেনাগরিক করে দেওয়া চরমতম ধৃষ্টতা, চরমতম পদক্ষেপ গ্রহণ করার পায়তারা চলছে। নতুন পদ্ধতিতে এনআরসি, সিএএ, এরপরে নতুন করে এসআইআর, ভোটার লিস্ট সংশোধনের নামে এসআইআর নামে খাড়া ঝুলছে। ভারতীয় মুসলমান প্রায় 30 কোটি মুসলমান ভীত সন্ত্রস্ত। এসআইআর যদি আমাদের নাম বাদ চলে যায় তাহলে ডি ভোটার, অর্থাৎ সেটা ভাই ও সেটা ভাই যোগ্য হয়ে গেলে কি হবে? নেতা মানুষ। এসআইআর সন্দেহ যে এসআইআর যদি আপনার নাম বাদ চলে যায়, যদি চলে যায়, মূলত এর পেছনে কারণ হচ্ছে সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে বাংলাদেশের লোক, অনেক সীমান্তবর্তী রাজ্যে বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশকারী মুসলমান এসছে, তাদেরকে সন্দেহজনক ভোটার তৈরি চিহ্নিত করার জন্য এটা হচ্ছে। ফলে এটা হচ্ছে নতুন একটা অশনি সংকেত মুসলমানদের জন্য। এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউলা তাউদুনা ফি মিল্লাতিনা, এটা এসআইআর এর মাধ্যমে মুসলমানদের বেনাগরিক করার চেষ্টা চলছে। এরকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য ভারতীয় মুসলমানদের গোটা ভারত জুড়ে যেভাবে নির্যাতন চলছে সেটা আপনারা বেশ ভালো করেই জানেন। এর প্রেক্ষাপট তৈরি করার জন্য আজকে গঙ্গা পদ্মা ভাঙনে লাখো মুসলমান, অমুসলিমও কিছু আছে কিন্তু বেশিরভাগটাই মুসলমান। এর আগে মুর্শিদাবাদ জেলার আখরিগঞ্জে লক্ষ লক্ষ মুসলমান গৃহহারা, প্রাণ নিয়ে ঘর ছেড়ে সমস্ত সম্পদ নদীগর্ভে চলে যাচ্ছে। এই সমস্ত ভাঙন কবলিত এলাকার লক্ষ লক্ষ মানুষ, তার প্রাণ বাঁচানোই তো মুশকিল, তার ডকুমেন্টস, তার কাগজ, তার বাপদাদার দলিল রক্ষা করা অনেক মুশকিল। এই সমস্যায় এই লোকগুলো গৃহহারা, কর্মহারা, বাস্তুহারা, বাড়ি ঘর ছাড়া হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে তারা ঘুরে ঘরে ঝোপড়পট্টিতে বাস করছে। আর তাদের ডকুমেন্টস, তাদের ছেলেপুলে, তাদের আত্মীয় বাপ মা, তাদেরকে খাওয়া পড়ানোই এটা সংগ্রহ করাই তো অনেক মুশকিল। তারা কাগজ ঠিক মতো রাখবে কি করে? এইরকম ঝোপড়পট্টিতে বাস করা লক্ষ লক্ষ মানুষগুলোকে ডি ভোটার, এসআইআর এর মাধ্যমে সন্দেহজনক ভোটার চিহ্নিত করার জন্য এই পায়তারা চলছে। এইরকম একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিয়ে বলছেন, অতীত যুগে হয়েছিল সেগুলোরই একটা অংশ হচ্ছে বর্তমানে এই যে বিভিন্ন ভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দাঁড়িয়েওয়ালাদেরকে পেটানো হচ্ছে। উড়িষ্যার ফেরিওয়ালা আর বীরভূমের মুর্শিদাবাদের হাজারো ফেরিওয়ালা তার ফেরি করতে গিয়ে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এখানে কাজ নেই, শিক্ষিত হওয়ার পরে চাকরি নেই, ধান চাষ
তারা ফেরি করতে যাচ্ছে। বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলার কারণে ফেরিওয়ালা মুসলমানদেরকে বাংলাদেশি বলে জয় শ্রীরাম বলে পেটানো হচ্ছে। একদিকে গ্রামে কাজ নেই, শিক্ষিত ছেলেদের চাকরি নেই, শিক্ষাঙ্গনগুলো শিক্ষা বিমুখ হয়ে আছে, সেখানে শিক্ষক নেই, শিক্ষক থাকলেও প্রয়োজনীয় শিক্ষক নেই, আর শিক্ষক থাকলেও পড়া নেই। এইরকম পরিস্থিতিতে শিক্ষা বিমুখ করার চেষ্টা হচ্ছে। আর সেই সাথে সাথে গরিবী অবস্থায় কাজ করতে গিয়ে সেখানে শুধুমাত্র মুহাম্মদ নাম থাকার কারণে বিভিন্ন ভাবে লাঞ্ছনা, অত্যাচার, অবিচারের শিকার হচ্ছে। আর এতগুলো পরে বেনাগরিক করার জন্য এসআইআর আনার চেষ্টা চলছে। এরকম পরিস্থিতি অতীতে হয়েছিল, আজকেও স্থায়ী অংশ হিসেবে এটা করার চেষ্টা হচ্ছে। এইরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। শোনো ও মুসলমানেরা, ও আল্লাহর বিশ্বাসীরা, ও কোরআনের প্রতি যাদের বিশ্বাস আছে, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আদর্শের প্রতি যারা বিশ্বাসী, তারা শোনো, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, এই শত বঞ্চনা, শত লাঞ্ছনা, শত বিড়ম্বনা, শত অত্যাচার, শত অবিচার, শত নির্যাতন, বেনাগরিক করার এই পাঁয়তারা, অকাপ সম্পত্তি কেড়ে নেওয়ার এই ষড়যন্ত্র, এরকম পরিস্থিতিতে তোমাদের জন্য আমার অঙ্গীকার হচ্ছে, তোমাদেরকেই প্রকৃত নিরাপদে জমিনে বসবাসের জন্য আমি আল্লাহ নিশ্চয় দান করছি। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আর এই নিরাপত্তা বেষ্টনীতে সহায়ক আবাসস্থল, নিরাপদ আবাসের জায়গা তুমি তখনই পাবে, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যদি আমার প্রতি অবিচল আস্থা রাখো, তুমি যদি দিনের প্রতি অবিচল আস্থা রাখো, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি মানবতাবাদী হও, তুমি যদি তোমার চরিত্র যদি সুন্দর হয়, তোমার চরিত্র যদি অন্যরা অনুপ্রাণিত হয়, তুমি তোমার চাঞ্চল্যের দ্বারা অন্যকে আকৃষ্ট যদি করতে পারো, এবং এটা যদি করো, পরকালে আল্লাহকে হিসেব দিতে হবে, তুমি কোনো মানুষের প্রতি যেন অত্যাচার না করো, তোমার চরিত্র দেখে অন্যরা যেন অনুপ্রাণিত হয়, এরকম যদি চরিত্রবান তুমি হও, এই তোমার 4 মিনিট আছে, অত সুন্দর করে সামনে দিকে করে বাসা নিষেধ, ওদের ঘুম বেশি পাবে, হাঁটু করে আরাম করে জড়ি দিয়ে ঘুমাই ঘুমাই, পেঁয়াজটা বলছে এমন করে ঘুমাবে, তো বাড়িতে ঘুমা দিতে হতো। 4 রাকাত নামাজের 2 রাকাত ভালো করে পড়ি, 2 রাকাত যদি ঘুমাই যাই নেকি কত পাবে? 6,96,786 নম্বর হবে, নেকি পারবে নাকি? 4 রাকাত নামাজ 2 রাকাত ভালো করে পড়ি, 2 রাকাত যদি ঘুমাই যায় নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে না। তো আপনারা 4 রাকাত 2 রাকাত নামাজ আর 2 রাকাত ঘুমানোর সময় ঘুমাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি প্রকৃত ভালো মানুষ হও, তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি আখিরাতে হিসাব দিতে হবে তোমার প্রতিটি পদক্ষেপের জন্য, তুমি তোমার প্রতি অত্যাচার করেছো কিনা, তোমার প্রতিবেশীর প্রতি অত্যাচার করেছো কিনা, তুমি প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম হোক, নামাজি হোক বা বেনামাজি হোক, তোমার ব্যবহারে অন্যরা সন্তুষ্ট কিনা, না তোমার ব্যবহারে অন্যরা কষ্ট পেয়েছিল, এরকম সুন্দর চরিত্র যদি তুমি করতে পারো, আখিরাতে তোমার চরিত্রের বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এই বিশ্বাসী যদি হও, তাহলে তোমাকে নিরাপদ আবাসস্থল দুনিয়াতে দেব এবং পরকালে জান্নাত দেব। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর সার্কুলারের 2-3 মিনিট কথা বলে দিতে হবে। 41 বেজে গেছে, 45 না হয় শেষ করব আজকে, একটু 2-3 মিনিট আমি সময় একটু নিচে দিচ্ছি। সেটা হচ্ছে আউলা তাউদুনা ফি মিল্লাতিনা। এটা ছিল, এই প্রসঙ্গে অনেক কথা বলা দরকার, অল্প সময় কোনটা বলবো এলোমেলো হয়ে যাচ্ছে। দ্বিতীয় আয়াতের অংশে ছিল আউলা তাউদুনা ফি মিল্লাতিনা, তোমাদের বেনাগরিক করব না, তোমাদের লিঞ্চিং করব না, তোমাদের দাড়ি দিয়ে ছিনিমিনি হবে না, তোমাদের অকাপ সম্পত্তি কেটে নেব না, তোমাদের মসজিদ মাদ্রাসায় আক্রমণ হবে না, তোমার বেনাগরিক করার এসআইআরে তোমার নাম ভোটার লিস্টে ভাগ হবে না,
ইয়াতাউদুনা ফি মিল্লাতিনা, আমরা যেমনটা করি তেমনি যদি তোমরা করে দাও, তোমরা যদি তা করতে লাগো তাহলে তোমাদের কোনো চিন্তা নেই। অতীতে এটা করা হয়েছিল, আজকেও সেটা প্রবলভাবে হচ্ছে। ভারতীয় মুসলমানদের উপরে যে বিভিন্নভাবে নির্যাতন চলছে, তার মধ্যে এটা হচ্ছে, এটা প্রবলভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, প্রবলভাবে এটা বাস্তবায়ন হয়ে গেছে। তার প্রমাণ ভারতীয় মুসলমানেরা, বাংলার মুসলমানেরা, বীরভূম তথা রামপুরের মুসলমানেরা আজকে যদি ইসলামের মানদণ্ডে মেপে দেখা হয়, ইসলামের মানদণ্ডে, ইসলামের নিরিখে যদি যাচাই করা হয়, যতগুলো লোক জুমার খুতবায় এসেছেন ইনশাআল্লাহ ফজরে আসেনি বেশিরভাগ, প্রায় 90 ভাগ ফজরে আসেনি, আসরে ইনশাআল্লাহ আসবে না, পড়বেও না। এখানে যতগুলো লোক আছেন রামপুর জুমা মসজিদে, বীরভূমের রামপুরের মসজিদে, শুধু এই চিত্রনায় গোটা বাংলায়, গোটা ভারতে ফজরের নামাজে আসেনি, আসরে ইনশাআল্লাহ আসবে না। তো যারা ইসলাম ভালোবাসে না, তারা আমার আপনার ছেলেকে অমুসলমান করার চেষ্টা চালাচ্ছে, তারা জিতে গেছে। তার প্রমাণ 95-90% মুসলমান বেনামাজি, এটা তার প্রমাণ। মুসলমান থাকে না নামাজ না পড়লে, এটা সবাই শুনেছেন। তারপরেও প্রায় 95% মুসলমান নামাজ পড়ে না। তার মানে কি, ইসলাম যারা পছন্দ করে না তারা বেনাগরিক করার চেষ্টা চালাচ্ছে, আর দ্বিতীয় চালাচ্ছে আমাদের মতো তোমরা হয়ে যাও, তাহলে সমস্যা নাই। তো এটা থেকে পাপ পাওয়া যাবে না যে নামাজ ছেড়েছেন বলে আপনার ইসলামে নাম উঠে যাবে, তা নয়। কিন্তু আল্লাহর খাতায় আপনি অমুসলমান হয়ে গেছেন, আর ইসলাম যারা পছন্দ করে না তারা জিতে গেছে, আর আমরা হেরে গেছি। ওরা পাঠ্যপুস্তক, ইউটিউব, ফেসবুক, কি বলে কত কি আছে, তার মাধ্যমে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির পাঠ্যসূচি এমন ভাবে তৈরি করা হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, আরো কত কি, এর মাধ্যমে এমন ভাবে সাজানো হয়েছে যে আপনার আমার যুবক যুবতী ছেলে মেয়ে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তা নয় সরে গেছে। তার প্রমাণ ফজরে নামাজে আসেনি, আসরেও নামাজে আসবে না। তার মানে মোদি যোগে অমিত শাহ, দাদা দিদি মোদি, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অতীত যুগের সাদ্দাত, নমরুদ, ফিরআউন, আবু জাহেল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বেনাগরিক করার চেষ্টা করেছিল। তাদের বেনাগরিক করে দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছিল। তারপরেও নবী আলাইহিস সালাম এবং তার সাহাবীরা জিতে গিয়েছিলেন। আর আজকে আমরা এখনো বেনাগরিক হইনি, শুধুমাত্র এসআইআর নীল খানা ঝুলছে। এরকম অবস্থায় এটা পারবে না ওটা পরের কথা, পারবে না তো বটেই। বিহারের যে এসআইআর মাধ্যমে বেনাগরিক কি ভোটার হয়েছে, তার ম্যাক্সিমাম মুসলিম, কম সংখ্যক মুসলিম, মানে বাংলার মুসলমানেরা এসআইআর নাম বাদ যাবে কম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দ্বিতীয় যে পদ্ধতি, দ্বিতীয় যে কৌশল অবলম্বন করেছে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং পাঠ্যক্রম, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে পাঠ্যসূচি, তার মাধ্যমে আপনার ছেলেকে অমুসলমান করে দিতে পেরেছে। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ভালোবাসি, যারা মসজিদ ভালোবাসি, আল্লাহর প্রতি অবিচল আস্থা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসা আছে, সেই লোকগুলো হেরে গেছি, আমরা হেরে গেছি। যার কারণে আমার যুবক যুবতী, ছাত্র ছাত্রী 95% বেনামাজি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এরকম পরিস্থিতিতে আজকের জুমার খুতবায় আপনাদেরকে যে বার্তা দিতে চাই, শেষ বার্তা সেটা, আপনি জিতবেন দুনিয়াতে না হারবেন, তা আজকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ছেলে, আমার যুবক যুবতী, তারা মসজিদে বেশি পয়সা দেয়, জলসায় বেশি পয়সা দেয়, মসজিদ তৈরি হলে বেশি মেহনত দেয়, আর নামাজি মানুষগুলো কতটা, পুরো মানুষগুলো বেশি নামাজ পড়ে, তারা কতটা সময় দেয় না। এই সুন্দর যুবক যুবতী, ছাত্র ছাত্রী, যাদের মধ্যে প্রায় 95% বেনামাজি হিরো মুসলিম হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা যদি না চালান, তাহলে না সমঝোগে তুমি जाओगे, हिंदी मुसलमानों तुम्हारी दास्तान
তোমাকে বেনামতি করতে পারবে না ওটা পরের কথা, কিন্তু তোমার যারা শত্রু, ইসলামের যারা শত্রু, কোরআন যারা ভালোবাসে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আইলাত মুহাম্মদ লিখতে গেলে যাদের জেলে যেতে হয়, ওয়াকাফ সম্পদ রক্ষার জন্য ওয়াকাফ আইন বাতিল করতে বলতে গেলে যাদের 750 জন জেলের মধ্যে শামশেরবান, ফারাক্কা, জমিপুরের ছেলেরা ঢুকে আছে, এরকম পরিস্থিতিতে তোমাকে বেঈমান করার এই ষড়যন্ত্রে ওরা জিতে গেছে। ওদেরকে হারাতে গেলে এই 95% যুবতী শিক্ষিত ছাত্র ছাত্রী এরা যারা ইসলাম থেকে দূরে, তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনার সম্পদ কেড়ে নিয়েছে, আপনার সম্পদকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। যদি না চেষ্টা করেন তাহলে আপনার নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না, আপনি ওই লোকদেরকে সহজে জাহান্নামে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের একটা কথা বলি, আর 2 মাস পরে নতুন সেশন শুরু হচ্ছে। এই নতুন সেশনে আপনি আপনার ছেলে মেয়ে নাতিপোতা তাদেরকে ইসলাম যেখানে শেখানো হয় ওইরকম প্রতিষ্ঠানে পড়ান, ওইরকম প্রতিষ্ঠানে পড়ান। নচেত দিদি অনেক করে, চাকরি তো নাই, মুসলমান নাম থাকার কারণে চাকরিটা বাদ যায় না। আর তাছাড়া যারা চাকরিতে ফেল করেছে তারা চাকরি পায়, যারা পাস করেছে তারা রাস্তায় বসে থাকে। এইরকম পরিস্থিতিতে আপনার ছেলের চাকরি হবে না এটা জেনে নেন, কিন্তু আপনার ছেলের ঈমান বাঁচাতে হবে, দুনিয়াতে সম্মান পেতে হবে। দুনিয়াতে পরকালে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার ছেলেকে দ্বীন শেখাতে হবে, ইসলাম শেখাতে হবে, আখিরাত শেখাতে হবে, জান্নাতের লোক দেখাতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে, সততা শেখাতে হবে, পরোপকারিতা শেখাতে হবে, পরস্পর ভ্রাতৃত্ব শেখাতে হবে, অমুসলিমদের সাথে সদ্ব্যবহার করতে হয় এটা শেখাতে হবে, দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, এসব শেখাতে হবে। মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করার জন্য যারা ইসলাম শিক্ষা দেওয়া হয় ওই রকম প্রতিষ্ঠানে আপনি ছেলেকে যদি না পড়ান তাহলে এই ছেলে আপনাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এরকম সংকটময় পরিস্থিতিতে আপনি বলবেন মৌসাদ শেখাই তো আমি নামাজ পড়তে বলিয়ে, কোনদিন মৌলবীর ছেলে মৌলবী হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না। ডাক্তারের ছেলে ডাক্তার হলে মোবাইলে শেয়ারিং আর ব্লুটুথের মাধ্যমে আমি ডাক্তার বেটা তুই ডাক্তার হয়ে যা, হয়তো পারতো কোনো হয় নাকি? কিন্তু মোবাইল অন কর, তুই শেয়ারিং এর মাধ্যমে তাই এই কিসের মাধ্যমে এই মোবাইল থেকে ওই মোবাইলে চলে যায়, তুই শেয়ার করলে তোর মোবাইলে চলে যাবে। ওই শেয়ার করলে ডাক্তারের বেটা ডাক্তার হতো, মনির ভাই আমার ভাই আর সব টাকাগুলো মাস্টার চাকরি পেয়ে যেত, কিন্তু তা হয় না, শেখাতে হয়। তাহলে যদি তাই না হয় তাহলে আপনি নামাজি, আপনার ছেলে নামাজি হবে কি করে? আপনি নামাজ শেখানোর জন্য কয় টাকা খরচ করেছেন, আর অক্টম পাক্টম খোলাক্টম সাজে হাত্তিমা টিম বলে প্রিয় দিবস এই যদি হোক কুকুরের সুর শেখানোর জন্য কত টাকা খরচ করেছেন একবার হাত দিয়ে দেখবেন। আপনি আল্লাহ শিখেছেন কয়বার? আল্লাহ শেখানোর জন্য কয় টাকা খরচ করেছেন? রাসূল শেখানোর জন্য কয় টাকা খরচ করেছেন? জান্নাতের লোক দেখানোর জন্য কয় টাকা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শেখানোর জন্য কয় টাকা খরচ করেছেন? বুকে আল্লাহ করে হাত দিয়ে জিজ্ঞেস করবেন। আর আপনি কুকুর সুর শেখানোর জন্য, ইংরেজি শেখানোর জন্য কয় টাকা খরচ করেছেন দেখবেন। সেই জন্য আপনার ছেলে বেনামাজি, আপনার ছেলে বেনামাজি মানে মোদি যোগী অমিত শাহ জিতে গেছে, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, ইসরায়েল জিতে গেছে, ওখানে ফিলিস্তিনে মারছে, আপনার ছেলেকে বেঈমান করে জাহান্নামে পাঠানোতে ওরা জিতে গেছে। তাই তাদেরকে জিততে দেওয়া যাবে না। এরকম পরিস্থিতিতে আগামী সেশনে, আগামী পাঠ্যবর্ষে কি বলে আগামী শিক্ষাবর্ষে আপনার ছেলেকে মেয়েকে ওই শিক্ষা দেন যে শিক্ষায় ওর আকীদা বাঁধিয়ে ওরা কেড়ে নিতে চায়। আপনি কেন আপনি ঈমান রক্ষা করবেন সেই আবেদন জানিয়ে আজকে একটু বেশি সময় দেওয়ার ক্ষমা চেয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ আজকে আমাদের যুব সম্প্রদায় যারা বুড়ো মানুষ কলেজ পর চলে যাব, আর যাদের রেখে যাবো তাদের বয়স 30-40-35 আজকে তারা বেনামাজি, অমুসলমান, নাম মুসলমান, কাজে অমুসলমান। আল্লাহ ওদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আসার জন্য আমরা যারা বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দাও। আল্লাহ ছেলে বাপ যারা হয়েছে তাদের ছেলেরা ছেলেদেরকে মোদি জমি কেড়ে নিয়ে বেঈমান কাফের করে দিয়েছে। আল্লাহ এই ছেলেদেরগুলোকে আল্লাহ আমাদের নাতিপোতার বয়সে যারা আগামী প্রজন্ম নাম করে থাকবে, এলাকায় থাকবে, তাদেরকে ঈমান আল্লাহর জন্য সেই শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো। আল্লাহ ষড়যন্ত্র চলছে, কাজ করতে গিয়ে বাদ খাচ্ছে,
আল্লাহ নবীকে ভালোবাসি বলতে গিয়ে মার খাচ্ছে। এরকম পরিস্থিতিতে মুসলমানদেরকে ইসলামের প্রতি অবিচল থাকা